এবার নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। নাম না করে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ কুণাল ঘোষের। এবারও নাম না করে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ কুণাল ঘোষের। তিনি যেমনটা বলেছেন সভাপতি হতে চাইছেন তিনি এবং তার পাশাপাশি স্ত্রীকে বিধায়ক করতে চাইছেন তিনি। নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। একবার মহিলা সাংসদ কেন হবে না, কেন একজন বারবার তিনি দাঁড়াতে চাইবেন, তিনি সভাপতি হতে চাইবেন, তিনি চেয়ারম্যান হতে চাইবেন, আমার স্ত্রীকেই এমএলএ করতে হবে। এটাই তো জমিদারি, আমরা তো তার বিরুদ্ধে লড়ছি। তার জন্য যদি আমাকে শোকজ করা হয়, আমি সেই প্রেমপত্র আনন্দের সঙ্গে গ্রহণ করতে প্রস্তুত। আমি এখনো কোনো চিঠি পাইনি। আমি মনে করি আমি দলের একজন কর্মী, আমি বারবার পরীক্ষা দিয়েছি, আমি রোজ অগ্নি পরীক্ষা দিই। আমি দলের একজন কর্মী হিসাবে যা যা ভূমিকা পালন করা উচিত তাই করি। কোনো সমস্যা বারবার বলা হয়েছে, তারপরেও তার সমাধান হয়নি। তাতে যদি কোনো কথা মুখ ফুটে বলার জন্য যদি একজন কর্মীকে শোকজের চিঠি, সাসপেন্ড, এক্সপালশন যেগুলো সব বাজারে ছাড়া হচ্ছে, আমি প্রস্তুত আছি। আরে পদ ছাড়লে কর্মী থাকবো, কর্মীর অধিকার কেড়ে নিলে সমর্থক থাকবো। তৃণমূল থেকে আমি যাচ্ছি না। নাম না করে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ কুণাল ঘোষের। সভাপতি থাকতে চান, স্ত্রীকে বিধায়ক করতে চান। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখে ঠিক কি বলেছেন কুণাল ঘোষ? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে বা কোনো নাম করে বলছেন কুণাল ঘোষ। এবং তিনি যেমনটা বলেছেন যে আজ টালিগঞ্জে একটি তিনি কর্মী সভায় আসেন এবং তিনি মন্তব্য করেন যে এত বড় পরিবার, এত বড় দল এবং সেখানে কিন্তু কোনো কারোর ইস্যু থাকতেই পারে। সেক্ষেত্রে তিনি যেটা বলেন যে একই পরিবারের মধ্যে অর্থাৎ তিনি সংসারের কথা টেনে বলেন যে হাঁড়ি এবং বাসন থাকলে ঠোকাঠুকি লাগতেই পারে, কিন্তু দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবং তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে একাধিকভাবে আক্রমণ করেন আজকের এই কর্মী সম্মেলন। ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ। আপনাদের আবারও জানিয়ে রাখি, নাম না করে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কুণাল ঘোষ। সভাপতি থাকতে চান, স্ত্রীকে বিধায়ক করতে চান। দলকে জানিয়েও সমাধান হয়নি বলে সোচ্চার হলেন তিনি। শোকজের কোনো চিঠি পায়নি কুণাল ঘোষ, এমনটাই জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, পদ না থাকলে কর্মী, কর্মী না থাকলে সমর্থক থাকবো। তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। অর্থাৎ তৃণমূলের উপরেই আস্থা রয়েছে কুণাল ঘোষের, এমনটাই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন তিনি। যদিও তার পাশাপাশি নাম না করে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার থেকে আমরা দেখেছি, বৃহস্পতিবার রাতে কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন যেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নাম ছিল না। যদিও তার পরবর্তীতে শুক্রবারই তিনি তার সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ এক্স হ্যান্ডেল থেকে, তার বায়ো থেকে তার রাজনৈতিক পরিচয় তুলে নেন এবং তার পরবর্তীতেই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই পরিস্থিতিতেই আজ ফের নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কুণাল ঘোষ। সভাপতি থাকতে চান, স্ত্রীকে বিধায়ক করতে চান। দলকে জানিয়েও সমাধান হয়নি বলে সোচ্চার হলেন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি জানিয়েছেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি এবং তৃণমূলেই থাকবো। তৃণমূলেই আস্থা রয়েছে কুণাল ঘোষের। নাম না করে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ কুণাল ঘোষের। আমরা দেখেছি একের পর এক তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং এমতাবস্থায় লোকসভা নির্বাচনের ঠিক আগেই উত্তর কলকাতার রাজনীতি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আরো উত্তপ্ত হয়েছে। একদিকে যেমন কুণাল ঘোষ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, পাশাপাশি আমরা দেখেছি তৃণমূল বিধায়ক তাপস রায় তিনিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আজ ফের নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ কুণাল ঘোষের। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ কি বলেছেন আরো একবার শুনবো। একবার মহিলা সাংসদ কেন হবে না, কেন
একজন বারবার তিনি দাঁড়াতে চাইবেন, তিনি সভাপতি হতে চাইবেন, তিনি চেয়ারম্যান হতে চাইবেন, আমার স্ত্রীকেই এমএলএ করতে হবে, এটাই তো জমিদারি। আমরা তো তার বিরুদ্ধে লড়ছি। তার জন্য যদি আমাকে শোকজ করা হয়, আমি সেই প্রেমপত্র আনন্দের সঙ্গে গ্রহণ করতে প্রস্তুত। ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, কথা বলবো তার সঙ্গে। কৌস্তব বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। কৌস্তব বাবু, এবার একেবারে আবারও নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন সভাপতি থাকতে চান, স্ত্রীকে বিধায়ক করতে চান। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন দলকে জানিয়েও কোনো সমাধান হয়নি। কি বলবেন? এই দলটা তো কোনো দল না, একটা ক্লাব, এবং চূড়ান্ত অরাজকতায় ভরপুর একটা ক্লাব। তো সেই ক্লাবে যেরকম হয় আর কি, খেয়েই হয় আর কি নিজেদের মধ্যে, সেই জিনিসটা হচ্ছে। তবে কুণাল ঘোষের বক্তব্যের আলাদা করে কোনো গুরুত্ব নেই। তার কারণ হচ্ছে, যখন জেলে থাকতো, যখন কোর্টে প্রডিউস করা হতো, ওই জেলের এই প্রিজন ভ্যান থেকে চিৎকার করতো আর বলতো মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, যান মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন। পরবর্তীকালে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি গাইতে সেই দলে ফিরে এসে হাতে পায়ে ধরে পদ নিয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন। তো আলটিমেটলি এখন ও গালাগাল দিচ্ছে, দুদিন পরে আবার এদেরই হাতে পায়ে ধরে ঘুরবে। তো বেসিক্যালি কুণাল ঘোষের বক্তব্য কোনো খুব একটা গুরুত্ব নেই। এ এক কথা আজ বলে কাল আর এক কথা বলবে। আলটিমেটলি নাটক করছে সম্পূর্ণটা এই অন্যান্য পার্টিনেন্ট ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইসব নাটক তৃণমূল শুরু করেছে, যাতে সন্দেশখালীর মতন ঘটনার থেকে মানুষের দৃষ্টি ঘোরানো যায়, রাজ্যে বেড়ে চলা অরাজকতা থেকে দৃষ্টি ঘোরানো যায়। এই কদিন আগে দেখা গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে গুমায় একজন হত্যা হলো, এই সমস্ত বিষয়গুলো থেকে মানুষের যাতে দৃষ্টি ঘোরানো যায়, এই জন্য এইসব কাজ। ধন্যবাদ আপনাকে কৌস্তব বাবু। পাশাপাশি ফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র এবং নেতা সৌম্য আইচ রায়, তার কথা বলে নেব তার সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, আজ ফের নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি বলেছেন সভাপতি থাকতে চান, স্ত্রীকে বিধায়ক করতে চান। এই কথা দলকে জানিয়েও সমাধান হয়নি। কি বলবেন? এখন ক্ষোভের উদ্গীরণ হচ্ছে আর কি। বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে, আস্তে আস্তে বেরোচ্ছে, ইনস্টলমেন্টে বেরোচ্ছে। তৃণমূলের আসল চেহারা চরিত্র, মুখোশের আড়ালে যে তৃণমূলের রাক্ষসের রূপ, সেটা এখন প্রমাণিত হচ্ছে। কুণাল বাবু এখন সেই কাজটা করছেন। আমরা বিরোধী দলের লোক হয়েও কুণাল বাবুকে ধন্যবাদ জানাচ্ছি সত্যটা সামনে আনার জন্য। এটাই হচ্ছে তৃণমূল, এটাই হচ্ছে আসল চরিত্র। কুণাল বাবুরা এতদিন চুপ করেছিলেন, ওনাদের অ্যাডভোকেসি করেছেন, কিন্তু কুণাল বাবুর মুখ থেকে আজকে যে সত্যিটা বেরোচ্ছে, এর থেকেই বোঝা যায় তৃণমূলের অভ্যন্তরীণ অবস্থাটা কি। তৃণমূলের এখন কম্বলের লোম বাঁচা পরিস্থিতি হয়ে যাবে, ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। সবে তো শুরু। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।